যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় দাওয়াত এবং উপহার। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মুফতি জাকারিয়া নূর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তো দাওয়াত দিতে পছন্দ করি, দাওয়াত খেতে ভালোবাসি। যারা আমাদের দাওয়াত দেন, যাদের দাওয়াতে আমরা যাই, তাদের সাথেও তো আমাদের সম্পর্কটা খুবই মধুর, খুবই গভীর, এবং আমরা উপহারও দিতে চাই। দাওয়াত ইসলামে একটি খুব ভালো বিষয়, কিন্তু আমাদের সমাজে এর চিত্রটা কেমন? বিয়ের দাওয়াতে যেতে আমরা ভালোবাসি, একটা সম্মেলন হয়, অতিথিরা যান, একটি টেবিল থাকে, দু একজন লোক খাতা নিয়ে বসেন, কে আসলেন, কী উপহার দিলেন তার নাম লেখা হয়। আত্মীয়দের মধ্যে, আপনজনের মধ্যে বিয়ের দাওয়াতে গিয়ে এই যে উপহার দেওয়ার, অর্থ দেওয়ার একটি বাধ্যবাধকতা, এটা কতটা সঙ্গত? ডক্টর মুফতি জাকারিয়া নূর, আপনার সাথে কথা বলবো। প্রথমেই দাওয়াত নিয়ে। দাওয়াত বিষয়টি কি এটি শুধুই সামাজিকতা? দাওয়াতের সাথে আমাদের ধর্মীয় কোনো বিধান বা ধর্মীয় কোনো তত্ত্ব আছে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দাওয়াতের এই বিষয়টা শুধুমাত্র সামাজিকতা না, এর সাথে ধর্মীয় এবং মুসলিম সমাজ ব্যবস্থায় একজনের উপর একজনের যে অধিকার, এই অধিকারের একটা অংশ হলো দাওয়াত। আমরা যেহেতু একটা সীমাবদ্ধ সময়ে কথা বলি, এই জন্য আমরা দীর্ঘ করছি না, শুধু টু দ্য পয়েন্টের কথাটা যদি বলি, তাহলে হাদিসের মধ্যে একজন মুসলমানের উপর একজন মুসলমানের কয়টি হক আছে, কয়টি অধিকার আছে, এই প্রসঙ্গে যে হাদিসগুলো এসছে মুসলিমের বর্ণনায়, এক হাদিসে 5টি, আরেক হাদিসে 6টি। তো 5 আর 6 যেভাবেই বর্ণনা আসুক, সব জায়গায় এই কথাটা আছে, ওয়ায়ুজিবুহু ইজা দাআহু। তার মানে হলো একজন মুসলমানের অধিকার কি, দায়িত্ব কি। যেমন আমি যদি আপনাকে ডাকি, আপনি আমার ডাকে সাড়া দিবেন। এখন এই ডাকাটা কি? ডাকাটা দুইটা অর্থ। একটা হলো একজন মুসলমানকে বিপদে পড়ে ডাকতে পারে, ওই সময়ও ওই ব্যক্তির ডাক শুনেই দৌড়ে যাবে, এটা হলো একটা। আরেকটা হলো যে আমি আমার কিছু আনন্দ বিনোদন, আমার সামাজিক কিছু অনুষ্ঠানাদিতে আমি আপনাকে ভাই মনে করে, আপনাকে প্রতিবেশী মনে করে আপনাকে আমি দাওয়াত করছি যে আমার ছেলেটার কালকে একটু বিয়ে সংক্রান্ত কথা হবে, আপনি একটু থাকবেন। এটা হলো একটা দাওয়াত। আগামীকালকে আবার আগামী মাসের এত তারিখে আমার ছেলেটার একটু ওয়ালিমার অনুষ্ঠান করব, আপনি একটু দোয়া দিবেন, আসবেন। এটা হলো দাওয়াত। এই দাওয়াতটা যখন আপনাকে আমি দেব বা আপনি আমাকে দিবেন, রাসূলের হাদিসের অনেক বর্ণনার জিস্ট হলো এই, কোনো শরিয়া সম্মত ওজর না থাকলে আপনি যে আমাকে দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াতে অংশগ্রহণ থেকে আমি বিরত থাকবো না, এবং থাকা এটা আমার জন্য বৈধ না। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতটা কি? এই দাওয়াতটা হলো নিছক দোয়া এবং আন্তরিকতা। এখন এই দাওয়াতটা তো ক্যাপিটালিজমের মধ্যে ফেসে গেছে। সেই ক্যাপিটালিজমের মধ্যে ফেসে যাওয়া মানে কি? আমি যে আপনাকে দাওয়াত দিচ্ছি, আমার ছেলের আকদ অনুষ্ঠান, এটার মধ্যে আমি সমাজের মাথাওয়ালা হিসেবে আমি আপনাকে বললাম, 10 জনকে বললাম। এরপরে কথাবার্তা হয়ে গেল, যখন নাকি বিয়ে, আমার ছেলে হোক মেয়ে হোক যেটি হোক, বিয়ে শাদীর যখন অনুষ্ঠান হয়ে গেল, অনুষ্ঠানের প্রস্তুতি বা অনুষ্ঠান, সেক্ষেত্রে প্রধানতম আমার তালিকার মধ্যে কিন্তু আপনি এবং আপনার মতো যারা। অনেক সময় দেখা যায় যারা দরিদ্র রক্ত সম্পর্কীয় আত্মীয়, হ্যাঁ, তারা বাদ পড়ে যায়। আমি সেটাই বলছি যে আমার এই সব দাওয়াতের কেন্দ্রবিন্দু কিন্তু আপনি এবং আপনার মতো যারা আমার চারপাশে, আমার আত্মীয় স্বজন, এদের মধ্যে যারা এই পর্যায়ে, তাদের কি। কিন্তু আমার ব্লাড রিলেটেড, আমার দূরের কিংবা কাছের আত্মীয়, তাদেরকে আমরা প্রতিবেশী, হ্যাঁ প্রতিবেশী,
তাদেরকে আমরা কখনো জানানোর প্রয়োজনীয়তাটাই অনুভব করি না। আমরা অবজ্ঞা করি। হ্যাঁ, অবজ্ঞা করি। এই যে আমাদের যে সামাজিক যে অনুষ্ঠান, এই যে অনুষ্ঠান এবং দাওয়াত, এই দাওয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পদ্ধতির মধ্যে অনেক ফারাক। তাই ইসলামের দাওয়াত পদ্ধতি কি, আমি আমার পারিবারিক সামাজিক যে কোনো অনুষ্ঠান, এটা একেবারে শুধুমাত্র একটা বিষয় না, সব কিছুতে কোনো রকমের অর্থনৈতিক সুবিধা প্রাপ্তির কোনো রকমের আকাঙ্ক্ষা ছাড়া শুধুমাত্র দোয়া এবং সৌজন্যতা এবং সামাজিকতার জন্যই, মানবিকতার জন্যই দাওয়াত দেওয়া। আত্মীয়তার সম্পর্ককে অক্ষুণ্ণ রাখা, সামাজিক সম্পর্ক অক্ষুণ্ণ রাখা, এবং আমার মানবিক মূল্যবোধটা সামর্থ্য অনুযায়ী আমি সে দাওয়াতের লিস্ট করব। জি। এবং লিস্ট করতে গিয়ে তো আমার দায়িত্ব আছে। আমি কি রক্ত সম্পর্কে দরিদ্র আত্মীয়কে বাদ দিয়ে দূরের একজন পোশাকি মানুষকে দাওয়াত দিব, যে আমার সীমিত সামর্থ্য থাকে, সেখানে তো বিবেচনাবোধের পরিচয় থাকবে। আরেকটি বিষয় হলো, দাওয়াতের ক্ষেত্রে দেখা যায় যখন এক ভদ্রলোক দাওয়াত দিলেন, তার আগেও জীবন ছিল, জি, আজকেও জীবন আছে, আগামীতেও সামাজিক সম্পর্কে বা দৈনন্দিন নানা ঘটনায় হয়তো কারোর সাথে কখনো বিবাদ হয়েছে, কটু কথা হয়েছে, দাওয়াত দেওয়ার পর দেখা যায় ওই ব্যক্তি অনেক ঘটনা স্মরণ করেন, ভাবেন যে যাব না, এবং এমনও দেখা যায় তিনি গ্রুপ সৃষ্টি করেন যে ওর দাওয়াত দিয়েছে, ওর দাওয়াত দিয়েছে, ওরা এই করেছিল, আমরা যাব না, ওদেরকে আমরা সামাজিকভাবে অপদস্থ করব। এই যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, আরে আমার আত্মীয় হলে কী হয়েছে, ও তো এরকম ওকে দাওয়াত দেবো না। তো দাওয়াত দেওয়ার ক্ষেত্রে দেখা যায় সেই সংকীর্ণতা, হিংসা, বিদ্বেষ কাজ করে। আবার দাওয়াত গ্রহণের ক্ষেত্রেও দেখা যায় সেখানে সংকীর্ণতা, হিংসা, বিদ্বেষ কাজ করে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা আমাদের সমাজে এখন প্রায় পরিবার এবং প্রায় সমাজ ব্যবস্থার মধ্যেই বিদ্যমান। এক্ষেত্রে যেটা ইসলামিক দৃষ্টিভঙ্গি, সেটা হলো, যদি এরকম পারস্পরিক কোনো ক্লেশ থেকে থাকে তাহলে উভয় পক্ষই জানেন, আপনিও জানেন, আমিও জানি। এখন যিনি দাওয়াত দিবেন, দাওয়াতদাতা, তিনি জানেন যে আমার সাথে তার সাথে একটা বৈরী সম্পর্ক আছে, এবং এই বৈরিতার পিছনে আসলে দায়ী কে? যদি আমি হই, তাহলে সর্বপ্রথম তার কাছে আমার বৈরী সম্পর্কের এই দায়িত্ব থেকে আমার মুক্ত হওয়া দরকার। যেমন আপনার সাথে আমার একটা সম্পর্কের অবনতি ঘটে গেছে আমার কোনো আচরণের কারণে, এখন সামাজিক দায়বদ্ধতা থেকে ও আত্মীয়তা সম্পর্কের কারণে আপনাকে আমার দাওয়াত দিতে হবে। সেক্ষেত্রে প্রথমেই আমার দায়বদ্ধতা থেকে মুক্ত হওয়া দরকার। ভাই, আমার সাথে হয়তো আপনার কোনো আচরণ হয়ে গেছে, হয়তো কষ্ট পেয়ে থাকবেন, আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। জি, বিনয় হওয়া এবং ক্ষমা চেয়ে নেওয়া, এটা শুধু এই বিয়ের ব্যাপার না, যে কোনো ব্যাপারে, পরকালে কঠিন দিনেও মুক্তি পেয়ে যাব। এটা আপনি আমার ছোটও যদি হন সেক্ষেত্রেও যেমন, আপনি আমার বড় হলেও সেটা করণীয়। অর্থাৎ যে তুমি আমার ছোট, ঠিক আছে, কিন্তু আমি আসলে তোমার সাথে যে আচরণটা করেছি এটা আমার ঠিক হয় নাই, তুমি এটা মনে রেখো না। বড় হয়ে হয়তো আপনি স্পষ্ট ক্ষমাই চাইবে, আমাকে ক্ষমা করে দাও। এইটা বলার পরে যখন নাকি একজন মানুষ দাওয়াত দিবে, আমার ছেলের বিয়ে, আমার অমুক অনুষ্ঠান, তো আপনি কিন্তু আসবেন, আপনি কিন্তু থাকবেন, এই অবস্থা হলে কিন্তু সে আর ওই পিছনের ইতিহাসটা কিন্তু আর আনবে না। কিন্তু আমাদের দাওয়াতের মাধ্যমে দুজন সম্পর্ক ঠিক হয়ে যাবে। কিন্তু এখন আমাদের দাওয়াতের পদ্ধতিটা ভিন্ন। চিন্তা করে যে সবাইকে দাওয়াত দিচ্ছি, ওকে একটু না জানালে তো খারাপ দেখা যায়, আচ্ছা ঠিক আছে, এই আগামীকালকে আমার অমুক, তুমি আইসো। অথবা তৃতীয় আরেকজনের মাধ্যমে একটা কার্ড পাঠিয়ে দিলাম, যে কোনোভাবে হোক। এটা ওই যে দায় সারা গোছের যে দাওয়াত, ওই দাওয়াতের ধরনেও মানুষ আন্তরিকতা থাকে না। এটাই হলো সবচেয়ে বড় অভাব। এই জন্য দাওয়াত হতে হবে দুইটা মাকসাদ। একটা হলো দাওয়াত হতে হবে পরিপূর্ণ আন্তরিকতার সাথে, 2 নাম্বার হলো দাওয়াত হতে হবে দুনিয়াবি কোনো প্রাপ্তির আশায় না, বরং লিল্লাহিয়াত এবং আত্মীয়তা হোক, বন্ধুত্ব হোক, সামাজিকতা হোক, এই সুসম্পর্ক, মানবিক মূল্যবোধটাকে জাগ্রত করে রাখার জন্য। এই দুটো জিনিস যদি থাকে তাহলে এই দাওয়াত, এটা হবে ইসলাম সম্মত দাওয়াত। দাওয়াত দেওয়া এবং গ্রহণের ক্ষেত্রে সঠিক ভূমিকা পালন করলে কি কোনো সওয়াব পাওয়া যাবে? অবশ্যই। যেমন দাওয়াতের সাথে সম্পৃক্ততা তো খাদ্যদ্রব্যের একটা বিষয় থাকে। আমি দাওয়াত কেন দিব? আমার বাড়িতে আসবে, আমি হোক একটা বিস্কিট, এক কাপ চা খাওয়াবো। প্রথমত সম্পর্ককে স্বীকার করে না, আত্মীয়তার সম্পর্ক তো ইসলাম এটাকে তো রক্ষা করতে বলেছে, এটা রক্ষা না করলে তো বড় গুনাহ হয়ে যাবে। গুনাহ হয়। তা আমার এই সম্পর্কের উন্নতি সাধিত হলো, সম্পর্ক উন্নয়ন হলো। এরপরে আমি যখন দাওয়াত দিব তখন আমার এখানে তো শুধু বড় লোকরা থাকবে না, আমার গরিব আত্মীয় স্বজন তারাও থাকবে। তো এরা যখন থাকবে অটোমেটিক অন্তর থেকে দোয়া আসবে আমার জন্য, এবং সামাজিক একটা সম্মিলন হবে, ধনী দরিদ্রের ভেদাভেদটা দূর হয়ে যাবে। হাদিসে যে বক্তব্য দেওয়া হয়েছে যে তোমরা খাবার খাওয়াও, কয়েকটা জান্নাতের
মাধ্যম কয়েকটা বলেছেন, আতইমুত তাআম, আফশুস সালাম, ওয়া আতইমুত তাআম, ওয়াসিলুল আরহাম, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এই জায়গার মধ্যে কয়েকটা জিনিস, একটা হলো আতইমুত তাআম, ওয়াসিলুল আরহাম, সম্পর্কটা উন্নয়ন করা এবং খাদ্য খাওয়ানো। এই যে খাবার খাওয়ানো, এটার মধ্যে কিন্তু আমার সম্পর্ক উন্নয়ন এবং তাদখুলুল জান্নাতা বিসালাম, আমি জান্নাত। কিন্তু এখন আমি সম্পর্ক উন্নয়ন করছি না করছি, আমার ক্যাপিটালিজম এবং আমার অর্থনৈতিক যেই একটা প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কারণে হাদিসের বাস্তবায়ন তো আমার দ্বারা হচ্ছে না। আপনি দাওয়াত প্রসঙ্গে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, তার মধ্যে একটি বিষয়কে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই। দাওয়াতের মাধ্যমে সম্পর্কের উন্নয়ন ঘটানো যায়। আমরা জানি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ইসলামে একটি মহা অপরাধ, এটা আমাদের পরকালকেও প্রভাবিত করবে। অথচ দাওয়াত এক্ষেত্রে অবদান রাখতে পারে, কিন্তু আমরা তো দাওয়াতটাকে সে মর্যাদা তো আমরা নিচ্ছি না। আত্মীয়তার সম্পর্কের এই জায়গার মধ্যে পারস্পরিক দুই পক্ষের যে একটা হৃদ্যতাপূর্ণ ভাব, এই ভাবের আদান প্রদান যদি না হয়, তাহলে আত্মীয়তার সম্পর্কও টিকানো সম্ভব না। আপনি আমার সাথে ভালো, আমিও ভালো, এটা তো ঠিক আছে, সম আচরণ। এখন আপনি আমার সাথে খারাপ আচরণ করলেন, তারপর আমি আপনার সাথে ভালো আচরণ করে যাব, এটা হলো বেটার। কিন্তু এই জায়গায় একটু কথা আছে, সেটা হলো আপনি আমার সাথে খারাপ আচরণ করা এক জিনিস, আরেকটা হলো আপনি আমার ক্ষতি সাধনের মানসিকতা পোষণ করেন, এটা আরেক জিনিস। যদি আপনি আমার সাথে খারাপ আচরণ করে ফেলেছেন অজ্ঞাতসারে, মানবিক সীমাবদ্ধতা, জি জি জি, মানবিক সীমাবদ্ধতায় আপনি ভুল করেছেন, অথবা আমি ভুল করেছি, রেগে গিয়েছি, হঠাৎ উত্তেজিত হয়ে গেছি, আরে ভাই এত রাগ হয়েও না, এই যে ভালো আচরণটা আমি এগেনস্টে করলাম, এটা হলো আমার মানে সুন্দর বিহেভিয়ার। কিন্তু যদি আমি জেনে বুঝে শুনে পরিকল্পনা মাফিক যদি আপনার ক্ষতি সাধনের চেষ্টা অনবরত করে যাই, ষড়যন্ত্র, এইরকম আচরণ যদি আমি ব্লাড রিলেটেড যদি হই, তাহলে সেক্ষেত্রে তো আপনি আমার সাথে সুন্দর আচরণ করার কোনো সুযোগ নেই। সেখানে তো ইসলামী বিধান আছে। জি, সেক্ষেত্রে আপনাকে হয়তো আমার সাথে আপনাকে এড়িয়ে যেতে হবে, কারণ আমার ষড়যন্ত্র থেকে শুধু সৌজন্যমূলক সম্পর্ক থাকবে, সৌজন্যমূলক সম্পর্ক, এটা আমাদের সমাজে বুঝে না। আন্তরিক সম্পর্ক থাকাটা তো সম্ভব না। যদি আপনার আমার আত্মীয়ের দ্বারা যদি আমার কোনো ক্ষতি সাধনের কোনো সম্ভাবনা থাকে, তাহলে তার সাথে সম্পর্ক ছেদ, মানে কি, আমি তার সাথে দেখা হলো, সালাম হলো, এড়িয়ে চলা, এটা হলো ভালো। দেখা হলে কথা বলবো, মাঝে মাঝে ফোন করবো, সৌজন্যমূলক আচরণ। তো মোটামুটিভাবে দাওয়াতের ক্ষেত্রে আমরা দৃষ্টিভঙ্গি, তত্ত্ব এবং দাওয়াতের যে উপকারিতা, এবং দাওয়াতের ক্ষেত্রে যদি আমাদের কোনো ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, সেটা বিনীতভাবে শুধরে নেওয়া, ক্ষমা চাওয়া, অনেকগুলো খুব সুন্দর এবং প্রয়োজনীয় বিষয় আপনার কাছ থেকে আমরা জানলাম। এখন দাওয়াত প্রসঙ্গে একটি বিষয় চলে আসে, উপহার। আমরা সাধারণভাবে জানি ইসলামে উপহারের যে প্রচলন, সেটাকে উৎসাহিত করা হয়েছে এবং উপহার দেওয়া নেওয়াকে উৎসাহিত করা হয়েছে। কিন্তু দেখা যায় বিশেষ করে বিয়ের ক্ষেত্রে বা আকিকার ক্ষেত্রে দেখা যায় যে খাতা নিয়ে লোক বসে থাকে, সেখানে কে কী উপহার আনলো, কে কী কত পরিমাণ অর্থ দিল লেখা হয়। এই যে উপহারের এই দৃশ্য, এটা কতটা ইসলাম সম্মত? জি, আমাদের সময়ের ব্যবধানে এখন আমাদের সব কিছুরই একটা শাব্দিক পরিবর্তন হয়েছে, একটা কমার্শিয়াল রূপ আসতেছে। যেমন মনে করেন বিবাহ, আকিকা, অন্যান্য যে সামাজিক অনুষ্ঠান, এগুলোতে আমরা উপহার সামগ্রী দেওয়া, এটাকে গিফট আমরা হিসাবে নামকরণ করেছি। অফিসিয়াল কাজকর্ম করার ক্ষেত্রে সেই উপহারটাকে আমরা বকশিশ হিসাবে নামকরণ করেছি। সবগুলোই কিন্তু একই কাতারে পড়ছে। এখন দেখেন, আমরা যদি বিবাহটা সামাজিক অনুষ্ঠান এবং আকিকা অন্যান্য অনুষ্ঠানগুলো, এই জিনিসটা কিন্তু ইসলাম সম্মত না। আর এটা যখন না থাকবে তখন কিন্তু এত কিছু হবে না। দেখবেন এই মানে 1000 লোকের আয়োজনটা কেন করছেন? 1000 লোকের আয়োজনটা প্রয়োজন না, এটা প্রদর্শন। এক নম্বর হলো প্রদর্শন, সেই সাথে আমার অর্থনৈতিক কিছু লাভবান হওয়ার একটা আকাঙ্ক্ষা আমার ভিতরে কাজ করে। কিন্তু এটা একটা আমার কাছে ইটা যেরকম মনে করেন আমি হোটেলে গেলাম, হোটেলে খাবার দাবার খেলাম আমরা 2-3 জন মিলে, এরপরে খাবার দাবার খাওয়ার পরে এরপর আমি ক্যাশ কাউন্টারে আসলাম, অথবা অভিজাত যদি হোটেল হয় তাহলে সেক্ষেত্রে আমার যে সার্ভ করলো তাকে আমি বললাম যে কত হয়েছে, বিলটা নিয়ে আসো। এরপর আমি বিলটা তার হাতে ধরায় দিলাম, এরপরে তাকে আমি কিছু টিপস দিলাম। আমার কাছে কেন মনে হয়, যেমন আমি যে টেবিলে খেতে বসলাম, সেখানেও যে আমাকে খাবার দাবার সার্ভ করছে তাকেও কিন্তু আমি হাত ধোয়ানোর পর তাকে আমি 50 টাকা টিপস দিলাম। এরপরে আমি আসার পরে আমি কোটের পকেটে হাত দিয়ে ওই টেবিলে বসে থাকা তার কাছে আমি আমার সাধ্যমতো দিলাম। এই দেওয়ার ক্ষেত্রে একটা বিড়ম্বনা রয়েছে, সেটা হলো যে এই দাওয়াতগুলো আসলে দাওয়াতের পর্যায়ে নেই এখন আর।
কারণ হলো, এক নাম্বার হলো এই দাওয়াতগুলোতে সাধারণত ধনাঢ্যদেরকেই প্রাধান্য দেওয়া হয়, আর অর্থবিত্তে যারা দুর্বল তাদেরকে উপেক্ষা করা হয়। 2 নম্বর কথা হলো, যারাই বা ধনাঢ্যবান তারাও ওখানে যাওয়ার সময় চিন্তা করেন যে আমি ওনাকে কত দিতে পারি, আমার স্ট্যান্ডার্ড মেনটেন হবে কত দিলে, সেখানে 2000 দিব তাহলে আমাকে ফকিন্নি বলবে, তো সেজন্য কষ্ট হলেও সে 5000 টাকা দেওয়ার চিন্তা করে। আবার এখানে একটা মানে একটা গিভ অ্যান্ড টেকের বিষয় থাকে, সে চিন্তা করে যে এগুলি তো মনে থাকে, পরবর্তীতে তার মেয়ে কিংবা ছেলের একটা অনুষ্ঠানে তাকে আবার দাওয়াত দেওয়া হয়, তখন সে যদি 2000 টাকা দেয় তখন এটা নিয়ে কথাবার্তা হয় যে আমি তার ছেলের বিয়েতে গেলাম 5000 টাকা দিয়ে আসলাম, আর ও কেমন কৃপণের কৃপণ, সে আমার ছেলের বিয়েতে এসে মাত্র 2000 টাকা দিয়ে, একটু লজ্জা হলো না, আমাকে অপমান করলো। না আমাকে অপমান করলো, অথবা একটু মুখ, একটু চোখের লজ্জা নেই। এই যে কথাগুলো আড়াল আবডাল হয়, এটা কিন্তু সম্পর্কের অবনতি ঘটায়। এটাকে সম্পর্কের না, অবনতি হতো। সম্পর্কের অবনতি হয়। দ্বিতীয় কথা হলো, পাশের বাড়ির দরিদ্র মানুষটা কিংবা আমার বন্ধু হিসেবে আমার অনেক ঘনিষ্ঠ লোক, সে জানে না, কিন্তু যারা সামর্থ্যবান তারা খুব গল্প করতেছে, আরে ওর বিয়েতে তো সেই রকম মজা হলো, তো যেই 2টা বন্ধু দাওয়াত পায়নি সে বলে কি ও বিয়ে করলো কবে, অথবা ওর ছেলের বিয়ে হলো কবে, তা আমরা তো শুনলাম না, কারণ এরা অর্থনৈতিকভাবে অসচ্ছল। এই যে একটা দূরত্ব তৈরি হয়ে গেলো, এটা একটা জিনিস। এখানে একটা বিষয় আপনার সামনে পেশ করতে চাইব। যাদের বিয়ে শাদী হয় তাতে অনেক আত্মীয় থাকে, জি, ধনী আত্মীয় থাকে, দরিদ্র আত্মীয় থাকে, মধ্যবিত্ত আত্মীয় থাকে। এখন দরিদ্র রক্ত সম্পর্কীয় আত্মীয়, চাচা, জ্যাঠা, বন্য আত্মীয় রক্ত সম্পর্কের দাওয়াত হতে পেয়েছে, কিন্তু চিন্তা করে আমি যে যাব, আমার তো কোনো অর্থ সম্পদ নেই, আমি কি নিয়ে ভাতিজার আমি দাওয়াতে যাব, কত বড় বড় লোক আসতেছে, আমি কী করবো। এই যে প্রচলনটা জি, একটা ম্যান্ডেটরি হয়ে গেছে যে বিয়েতে গেলে আমাকে উপহার দিতেই হবে, এই যে সামাজিক একটি অশুভ প্রচলন, এই কারণে সে আত্মীয় সে বিয়েতে যেতে পারে না। এবং কি সবচেয়ে কষ্টের একটা বিষয়, সেটা আপনিও আমার চাইতে ভালো জানেন, কারণ যেহেতু আপনার অভিজ্ঞতার ঝুলি অনেক ভারী, সেটা হলো আমরা শহর কেন্দ্রিক যেই সমস্ত শিল্পপতি বড় বড় ব্যবসায়ী আছেন, এক পর্যায়ে তাদের সন্তানদের বিয়ে শাদী ঢাকা কেন্দ্রিক বড় বড় পার্টি সেন্টারগুলোতে হয়, গ্রামেই কিন্তু বেশিরভাগ আত্মীয় স্বজন থাকে এবং ব্লাড রিলেটেড, তো তাদেরকে দাওয়াত ঠিকই দেওয়া হয়, কিন্তু এই মানে আভিজাত্যের ভিড়ে ওই মানুষগুলো নিজেকে খুব বেশি ছোট মনে করে যে ওই অনুষ্ঠানে আমরা যাব, আমরা মূল্যহীন। ওই অনুষ্ঠানে যাওয়ার পরে দেখা যায় যে তারা, অর্থাৎ ব্লাড রিলেটেড যারা, তারা শুধুমাত্র তাদেরকে নিয়েই ব্যস্ত। ওই যে বাড়ির চাচা আছে, চাচাতো ভাই আছে, চাচি আছে, অন্য যারা আছে, অথবা লুঙ্গি পরে এসছে, তার দিকে খোঁজ খবর নেওয়ার সময়ও নেই। এ কারণে তারা কিছুটা বিড়ম্বনার শিকার হয়ে, এ কারণে অনেকেই আসতে আগ্রহ বোধ করে। আমরা একবার শেষের দিকে চলে এসেছি, তো সেজন্য একটা কথা শুধুমাত্র বলি যে এই জাতীয় অনুষ্ঠানগুলোর, আমরা বিয়েটাই বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সতর্ক সংকেত দিয়েছেন, বলছেন শাররুত তাআমি তাআমুল ওয়ালিমা তুদআ লাহাল আগনিয়া ওয়া তুনসাল ফুকারা। খাবারের মধ্যে নিকৃষ্টতম খাবার হলো ওই খাবার যেই অলিমার খাবারে ধনী ব্যক্তিদেরকে দাওয়াত করা হয়, আর যারা অভাবী বা সামাজিকভাবে তারা অর্থ কষ্টে বা একটা নিম্নবিত্ত, তাদেরকে উপেক্ষা করা হয়, এটা হলো নিকৃষ্টতম অলিমার খাবার। সুতরাং আমাদের এই অনুষ্ঠানগুলো এইরকম হোক, এটা আমরা কখনোই কামনা করি না। আরেকটি বিষয় হলো, বিয়ে শাদী ব্যাপারটা তো বর্তমান সময়ের আধুনিক সভ্যতার বিষয় নয়, সে প্রাচীনকাল থেকে বিয়ে শাদীর বিষয়টি ছিল। মুসলিম হিসেবে তো আমরা জীবনযাপনের যে ক্ষেত্রে যাই না কেন, আমরা সুন্নাহসম্মত আচরণ করব। জি, নবী ইসলামের সময়ে, সাহাবাদের সময় তো বিয়ে শাদী হয়েছে, অলিমা হয়েছে, সেখানে কি এমন দৃশ্য ছিল যে বিয়ে শাদীতে গেলে উপহার দিতে হবে, এমন কোন দৃশ্য ছিল? খাতা কলম ছিল, লিস্ট করা হয়েছে? তখন তো খাতা কলম তো ওহী নাজিল হয়েছে, সেই ওহী লেখার মতোও তো খাতা কলম ছিল না। তো সেক্ষেত্রে বিয়ে শাদীর বিষয়টা তো ছিল, বরং বিয়ের সুন্নাহ পদ্ধতিটা কি ছিল, সাহাবায়ে কেরামের বিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছেন, এরপরে খুরমা ছিটিয়ে দিয়েছেন, সাহাবীরা খেয়ে তাতেই তৃপ্ত। এরপরে সাহাবীদেরকে বলছেন যে তোমরা ওয়ালিমা করো। তখন তারা যে যার সামর্থ্য ছিল, ওই সামর্থ্য অনুযায়ী খাসি জবাই করে রান্না বান্না করে সবাই মিলে খেয়েছে। কিন্তু আজকেও কিন্তু আমরা অনেক দিয়েও কিন্তু আমরা মন জয় করতে পারছি না। এটা আমাদের এই প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, এটা আমরা সারা দুনিয়া দিয়ে দিন। শেষে আরেকটি বিষয় যোগ করতে চাই, উপহার করতে ইসলাম নিষিদ্ধ করেনি। জি না, উপহার তো দেওয়া যাবে, সেটা রূপটা কেমন হবে? হ্যাঁ, এটা একটা সুন্দর বিষয়। এখন আমরা কি একদম নিরামিষ হয়ে যাব? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উপহার, একজন আরেকজনকে গিফট করার ব্যাপারে উৎসাহিত করেছেন এবং বলেছেন তোমরা পরস্পরকে হাদিয়া দাও, উপহার সামগ্রী দাও, তাহলে তাহাদ্দু তাহাব্বু, তাহলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হবে। এখন যদি আপনার ছেলের বিয়েতে আপনি দাওয়াত দিচ্ছেন, এটার জন্য
বিয়ের দিন আমাকে সেখানে গিয়ে দিতে হবে এমন বিষয় না। আপনি নিজের থেকেই চিন্তা করলেন বা আমি নিজের থেকেই চিন্তা করলাম যে আজাদ ভাইয়ের ছেলের বিয়ে, আমি আলহামদুলিল্লাহ ওনার সাথে কাজ করি, তো বিয়ে দাওয়াত দিয়েছে, তাহলে আমি কী দিতে পারি? আমি একটা আমার সামর্থ্যের মধ্যে একটা সুন্দর একটা পাঞ্জাবি কিনে আমি নিয়ে আসলাম আপনার জন্য, আর এনে বললাম ওটা বিয়ের জন্য কোনো না, 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 অবলিগেটরি না। বিষয় না, এটা আমার মনের আবেগ, মনের আবেগ। আমার আনন্দ, জি, জি, জি। যে আমি তার এই বিয়ের সাথে আমি একাত্ম হই। জি, জি, জি। এটা আমি বিয়ের আগে দিতে পারি, নাও দিতে পারি, এটাই হওয়া দরকার। এমনকি বিয়ের পর অন্য কোনো যে কোনো সময় দিতে এবং পারি। এই যে অর্থনৈতিক বিষয়টা বললেন, ওই বিষয়টা কিন্তু এমন হতে পারে, যদি আমার আত্মীয়টা যদি জানি যে গরিব, ও দরিদ্র। দরিদ্র হবে অথবা এত বড় আয়োজন, আমি পার্সোনালি বলতে পারি তুমি এত আয়োজন কিভাবে করবা? আলহামদুলিল্লাহ করছি, আচ্ছা ঠিক আছে তুমি 1000-500 টাকা রাখো, আর তোমার যদি কিছু উপকার সেটা হবে গোপনে। এই জিনিসটা হওয়া এটা দরকার। বিয়ের অনুষ্ঠানে খাওয়ার বিনিময়ে না, যে না, একটা না, কমার্শিয়াল না, বিষয় না, হবে না, আমার হওয়া এটা দরকার হবে এইভাবে। সম্পর্কে, এটা আমার হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক, আমরা প্রতিবেশী বুঝতে ভুল সম্পর্ক, করেছি আমরা। এটা আন্তরিক ভাবে, এটা আমার বিয়ের আগেও হতে পারে, হ্যাঁ। বিয়ের হতে পারে, এমনকি বিয়ের আগে পরে নাও হতে পারে। আমার সামর্থ্য নেই, না। আমি তো দাওয়াত খেয়েছি, এই তো বিল দিতে হবে না, 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 না। আমার সামর্থ্য নেই, আমি নাও দিতে পারি। এবং এমনও হতে পারে আমি বিয়েতে গেছি, সেই দিন হয়তো ব্যস্ততা অথবা আমার ওই সময় মাসিক বেতনটা আসে নাই, আমি খেয়ে চলে আসলাম। এরপর এক সময় ওই বাসায় বেড়াতে গেলাম, যাওয়ার পর বললাম যে কি খবর, কেমন আছে, এই কথা বলে হাতে 2000 টাকা দিয়ে আসলাম অথবা 3000, কিছু দিলাম না দিলাম গেলাম, আমি তো আসলে এত একটা সুন্দর আয়োজন আমি আসতে পারিনি, বা অথবা এটাও হতে পারে। আর না দিলে কি কোনো সমস্যা না, আছে? না, মোটেই না। আমার এই মানসিকতা আমাদের কেন থাকবে? সাংস্কৃতিক চেতনার সংশোধন আনতে হবে। জি, 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 এটাই। তো এই বিষয়ে তো আরো অনেক কথা ছিল, কিন্তু সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মুফতি জাকারিয়া নূর, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে এবং এনটিভি পরিবারকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভিলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল দাওয়াত এবং উপহার। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমার মনে হয় আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছি। দাওয়াত এবং উপহার এটি শুধু সামাজিক বিষয় নয়, শুধু আনন্দ বিনোদনের বিষয় নয়, এসব ক্ষেত্রে আমাদের জীবন দর্শনের বিষয় আছে, ধর্মের বিষয় আছে, সামাজিক দায়িত্ববোধের বিষয় আছে। চিন্তা চেতনার দিক থেকে যদি আমরা শুদ্ধ হতে পারি, আলোকিত হতে পারি, তাহলে আমাদের বিয়ের অনুষ্ঠানগুলো আরও সুন্দর হবে, পারস্পরিক দোয়ায়, কল্যাণ কামনায় সমৃদ্ধ হতে পারে, এবং একই সাথে আমাদের যে সামাজিক সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, সেটা একটা উন্নত মানে পৌঁছতে পারে। আসুন এসব বিষয়ে আমরা আরও সচেতন হই এবং জ্ঞানদীপ্ত পথে আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আর পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।